স্টার্ট খানা ও আগের থেকে খেয়ে ফেলছে, দে আমাকে তরকারি দে, আমি এতগুলো ভাত খাবো না। ওরে বললাম একটু ওয়েট কর, ভিডিওগুলো করব, তো আসলে শোনেনি। মাছটা আসলে কালকে আনছিলাম তো, ফ্লেভারটা কীরকম যেন আসতেছে। যাক আলহামদুলিল্লাহ ভালোই। এই রসুন কয়টা দিয়েছিলি? আমি রসুন কিন্তু খেয়াল করিনি। দুটো দিস, দুটো। সাইড করো সাইড করো। রাজীব বিসমিল্লাহ। আসলে ভাই অসাম, এক কথায় খুব অসাম। ঝালটায় ফ্লেভার দেখছোস? মাছ এটাই নিয়ে নে তুই, দুই ভাইকে বাইতে বাক করে নিয়ে নি। কালকে অফিসে তরকারি নেবো না, কিন্তু ভাত এতগুলো খাইতে পারবো না তুমি এখন। আচ্ছা পাক কর যা। স্টেশনটা কারা কারা হইতে পারিনি। তুই এগুলো সব লোভি একা। এক একটা নেই রাজীব, এতগুলো ভাত আমি খাবো না রে। আমার অল্প করে দিতে পারবি, অল্প করে এক মুড়ের মতো। এখান থেকে নে ধর, খাওয়ালো কমে গেছে। তবে ইচ্ছা করলে ওখানে বসে আগ্রাবাদ বসে বিরিয়ানি মিরিয়ানি খাইতে পারতাম, কিন্তু সময় দিন আমি তাড়াতাড়ি চলে আসি। বুঝিস না, চেঞ্জ করে চলে আসছি। তোরে যখন আমি ফোন দিয়েছি তখন আমি খেয়ালই করিনি, ফোনে কথা বলতে বলতে মোবাইল চিপতে চিপতে আমি চলে গেছি কোথাও, রোডে কোনো জ্যাম নেই, চলে আসছি হাসপাতাল গেট। তাকে মানে একটা আতঙ্ক হয়ে গেছে, কোন জায়গাতে চলে আসলাম। সেম টু সেম যাওয়ার সময় আগ্রাবাদে কেন খেয়াল করিনি আমি। বলে না কিছু বলছি তো, কিন্তু আমার একটা ইয়া আছে না যে আমি তোর ইয়াতে নামবো, আকমাল আলী রোড ঢুকবো, ঠিক আছে, যে কত দূর আসছি। ফ্যান্টাস্টিক কালার, এই যে জিরাগুলো দেখ। তবে আমার তেলাপিয়া মাছটা অতটা ভালো লাগে না। তারপরে কী করবো, জেতা মাছের ভিতরে এটাই আছে, আর কিছু নেই। কাল পয়সাটা পাঙ্গাস আনবে। আজকে তেলাপিয়া মাছ কিনে ফেলছিলাম, কিন্তু জেতা পাঙ্গাস দেখছিলাম যে জেতা পাঙ্গাস মাছ নিয়ে যাও, কিন্তু জেতা পাঙ্গাস মাছ আনলে খরচ বেশি হয়। তামানো অনেক কিছু দরকার হয় জেতা পাঙ্গাস মাছের, যেমন আদা, টমেটো, এগুলো দরকার হয়। না টমেটো না, শুধু একদম ভুনা করে খাবো। পাঙ্গাস মাছ আমার ভুনা ছাড়া আমাদের ভালো লাগে না। তোর ফেভারিট কোনটা পাঙ্গাস মাছের? ওই পেটের মাছটা না? আমার পেটের। আর হচ্ছে কোনটা জানো? ওই ভিতরের একটা, বিশেষ করে গালের ভিতরের যে নরম জিনিসগুলো থেকে চোখ, এগুলো বেশি ভালো লাগে আমার কাছে। আমি কাল পয়সাটা আনবে। তুই আনিস, তুই কোনোদিন নিয়ে আসছিস একটা মাছ? খালি তো কস, তুই বল। আমি প্রায় সময় যে সময় মনে করি খুব আফসোস কর, আমি কিন্তু চেষ্টা করি তোর খুব, মানে তোর ইয়াগুলো পূরণ করার জন্য, যে রাজীব বলছে ওর উদ্দেশ্য করে নিয়ে যায়, যে ও খাবে না, ওর উদ্দেশ্য করে আমরাও খাইতে পারবো সবাই। না আমি মাঝে মধ্যেই করি, তখন কি ওই সময় টাকা থাকে না, আর যে সময় টাকা থাকে তখন আর আনতে মন চায় না, এটা রিয়েল কথা না ভাই। না তখন আর ওই স্কুলে মাছগুলো পাওয়া যায় না। তুই আসলে মন দিয়ে খুঁজতে হয়, বুঝছো, যে এই জিনিসগুলো। কারণ আমি ভাই জানো অনেক ঘুরে, আমি কিন্তু ফুট করে যে কোনো বাজার করি না, ফুট করে হচ্ছে আগে অনেক ঘুরবো যে আসলে কোন মাছটা নিলে আমার জন্য সহজ হবে, কি বা আমার কাছে মজা লাগবে, সেই মাছটা আমি নেবো। তুই তো খাইয়া ফেলছো, আমি তো খাইতে পারিনি। ভাত খাইতে অনেক সময় লাগবে আমার। তুই আমার মাহানে ভাতগুলো খাইতে তো অনেক মজা পাবি। আমি খেলে মরাইতেছি, তুই দেখোস বড়া। তুই একটা কাজ করতে পারোস, আমি যতক্ষণ খাওয়া না শেষ না হবে ততক্ষণ বসে থাকতে হবে বন্ধু, উঠতে পারবি না। না এটা চলবে, এটা আমার খুবই দরকার। তুই চোখ বন্ধু, তুই আমি কিন্তু তোর মনে করিস না চোখ ফেলাই, তোর ভালোবাসা বন্ধু, তোকে খাওয়াইতে পারি দেখে আজকে শরীর আছে, যদি খাওয়াইতে না পারতো শরীর হইতো না কোনোদিনও, এটা মানবি না? ভালো মন্দ খাওয়ার পরে আমি বলি যে একটা জিনিস কি জানো, আমি যতই টেনশনে থাকি
ওইভাবে আমি কোনো সময় ভেঙে পড়ি না, কারণ আমি জানি একটা না একটা সলিউশন আছে। আছে, কিন্তু এটা আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এটাই, আর কিছু না। আমি এই জন্য এত কিছু আমার লাইফে হইতেছে, আমি কিন্তু কোনো সময় কি জানো ওইভাবে ভেঙে পড়ি না। আমি একটু ভেঙে পড়ে বেশি, যার কারণে আমি মানে সব দিকে টেনশনের জন্য হচ্ছে বিপদ দিকে ওই কথা আছে না, ওই আল্লামা দিলওয়ার হোসেন সাদি একটা ওয়াজে বলছিল যে বাঁচলে ওই সিংহের মতো 2 দিন বাঁচবো, আচ্ছা ওই বিড়ালের মতো 1000 বছর হায়াতের কোনো দরকার নাই। আচ্ছা, তো এরকম আর কি, যে কোনো এটা একটু সরে রাখো, বেশি রাখ, দূরে রাখ, আমার খাওয়াতে হয়। বন্ধু করে না, আমি খাইতে পারবো না। এবার এতগুলো তরমুজ খাবে, বেটা পাগল হচ্ছে। ঠিক আছে, কতক্ষণ বই আমি আচ্ছা বসে থাক, আমি যতক্ষণ না খাবো ততক্ষণ বসে থাকবি। তাতে তাতে ধর তুই ভিডিও করো, আমি খাই, ফেস দেখাবি না, ফেস পরে দেখবে, সমস্যা নেই, তুই কথা বল। আচ্ছা, অল্প অল্প কথা বলবি। তুই লেবু আনতে পারস না? আসলে তুই কোনো সময় একটা লেবু নিয়ে আসিস বল, কেন আনিস না কেন? একটা লেবু আমি আনি না, জানো যে আমরা খুব লেবুটা খুব পছন্দ করি। ওরে ভাই, এই সময় যদি লেবু থাকতো, ওই দিনকে বড়া ওই ইপিজিডির ভিতরে ওই গাছের গোড়ায় লেবু বিক্রি করে না, 2টা পোলা। এখন আমার অন্য কোনো লেবু পছন্দই না, শুধু জাস্ট ওই যে গোল যে লেবু, আমরা ওগুলো পরে এই ভিতরে ওই ব্যবসার ওই আবাসিকের ওগুলো ভিতরে, যেটাই হোক, শুধু ওইটা স্যার আমার কোনো লেবু ভালো লাগে না, এক কথায় বুঝ। একটু পানি খেয়ে নি। তবে ভিডিও